আছেই বক্রেশ্বর, সেখানে গরম জলের ফোয়ারা আছে। পরের দিন সবাই সেখানে বেড়াতে যাবে। দীপু যেতে চায় না, তার বেশি ভালো লাগে ওই বাগানে খেলা করতে। কিন্তু দীপুকে একা রেখে যেতে মা রাজি হলেন না, দীপুকে যেতেই হলো। গিয়ে অবশ্য একটা লাভ হলো, সেখানে দীপু একটা পাথরের টুকরো পেয়ে গেল। সেটাকে দেখতে একদম সুতপা মাসির মতন, ঠিক সেই রকম হাসি হাসি মুখ। পাথরটা সঙ্গে করে নিয়ে এলো দীপু। 7 দিন কেটে যাবার পর এবার কলকাতায় ফিরতে হবে। বাবার অফিসের আর ছুটি নেই, ফেরা হবে বড় মামার গাড়িতে। মালপত্তরে একেবারে বোঝাই হয়ে গেছে গাড়ি। সবাই 1 বস্তা করে নারকেল নিয়েছে, তার উপরে আবার ঝুড়ি ঝুড়ি পাটালি গুড়। এর উপর আছে আবার দীপুর নিজের জিনিসপত্র, 7টা গাছের ডাল, 3টে কঞ্চি আর 4খানা পাথরের টুকরো। বড়দের সব জিনিসপত্র ঠিক ঠিক তোলা হলো, শুধু দীপুর জিনিসগুলো নেবার বেলাতেই গাড়িতে জায়গা কম পড়ে যায়। বাবা বললেন, এসব আজে বাজে জিনিসগুলো নিয়ে কি করবি, ওগুলো ফেলে দে। দীপু তো কিছুতেই রাজি নয়, এগুলো তার খেলার জিনিস, সে কিছুতেই ফেলা যাবে না। দীপু প্রায় কেঁদেই ফেলছে দেখে মা বললেন, যাক গে, নিতে চাইছে যখন নিয়ে যাক। গাছের ডালগুলো রাখা হলো গাড়ির মাথায় ক্যারিয়ারে, বিছানাপত্তরের পাশে। পাথরগুলো দীপুর নিজের পায়ের কাছেই রাখলো। দীপুর ছোট মামা শুধু থেকে গেলেন, তিনি আর কদিন পরে একা একা ফিরবেন। আর সবাই উঠে পড়লো গাড়িতে, গাড়ি থামানো হলো সেই জন্য। চায়ের দোকানের কাছে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো, অন্যদের হাতে চায়ের কাপ, দীপু নিয়েছে বোতলের শরবত। সেখানে একজন মেয়ে কতগুলো বড় বড় রং করা বেতের ঝুড়ি বিক্রি করছিল। অমনি মায়ের একটি পছন্দ হয়ে গেল। যে কোনো জায়গা থেকে জিনিস কেনা মায়ের স্বভাব, কিন্তু অত বড় ঝুড়িটা নেওয়া হবে কোথায়? গাড়ির মাথাতেই বেঁধে নিতে হবে। বাবা আর কমল কাকু সেটাকেই বাঁধাবাঁধি করছেন। হঠাৎ দীপু চিৎকার করে ছুটে এসে কাঁদো কাঁদো গলায় বলল, এ কি করলে? ছোট মামার হাতটা যে ভেঙে গেল। সবাই অবাক হয়ে থমকে গেল, চায়ের দোকানের লোকগুলো পর্যন্ত অবাক হয়ে তাকিয়েছে। তারপরে বোঝা গেল ব্যাপারটা। ঝুড়িটা রাখতে গিয়ে ঠেলাঠেলিতে দীপুর একটা গাছের ডাল খানিকটা ভেঙে গেছে। বাবা আর কমল কাকু ব্যাপারটা বুঝতে পেরে হাসছিলেন, কিন্তু দীপু কাঁদতে লাগলো, কেন তার খেলনা ভেঙে দেওয়া হলো। কমল কাকু বললেন, ঠিক আছে, রাস্তায় যেতে যেতে আর একটা ডাল কুড়িয়ে নিলেই তো হবে। কিন্তু দীপু সে কথা শোনে না, সে তো যে কোনো গাছের ডাল নেয় না। এই ডালটা ঠিক ছোট মামার মতন ছিল, এটার কেন হাত ভাঙলো? ঠিক এইরকম একটা আবার তার চাল। বাবা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে একটা ধমক দিয়ে বললেন, তুমি তো বড্ড বিরক্ত করছো, এইরকম করলে সব কটা ফেলে দেবো, যাও চুপ করে গাড়িতে বসে থাকো। দীপু গাড়িতে গিয়ে মুখ নিচু করে বসে রইল। সারাটা রাস্তা আর কারোর সঙ্গে কথা বলল না। কলকাতায় ফিরে আবার সব ঠিক হয়ে গেল। দীপু তার খেলনাগুলো সাজিয়ে রেখেছে নিজের ঘরে, তার স্কুল খুলতে এখনো কয়েকদিন দেরি আছে। খেলনার গাছের ডাল, পাথর, রাংতা কাগজ কিংবা পাখির পালক, এই সবকিছুই যেন তার চোখে জ্যান্ত। সে প্রত্যেককে একটা কিছু নাম দিয়ে এদের সঙ্গে কথা বলে। এদের মধ্যে আছে নানান চেনাশোনা আত্মীয় স্বজন, স্কুলের বন্ধু, জগন্নাথ, নেপোলিয়ান, ক্যাপ্টেন হ্যাডেক, অরণ্যদেব, ভীম, অর্জুন, এইসব। দীপু অনেক সময় আপন মনে এদের সঙ্গে এত জোরে জোরে কথা বলে যে পাশের ঘর থেকে মা পর্যন্ত চমকে ওঠেন। দুপুরবেলা মা শুনতে পেলেন দীপু বলছে, বাবা তুমি সিগারেট খাবে, দেশলাই এনে দেবো। দীপু যেন সত্যিই তার বাবার সঙ্গে কথা বলছে। মা চমকে উঠে এ ঘরে এসে বললেন, কার সঙ্গে কথা বলছিস? তোর বাবা কোথায়, অফিস থেকে ফিরেছে নাকি? দীপু আঙুল দেখিয়ে দিয়ে বলল, ওই তো বাবা। মা দেখলেন একটা পুরনো ব্যাডমিন্টনের র্যাকেটের জালের ফাঁকে কাগজ পাকিয়ে সিগারেটের মতন আটকে রেখেছে দীপু, সেটাকেই বাবা বলছে। মা আজ আর রাগ করলেন না, হাসলেন। তারপর বললেন, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা,
তোর আর কোন কোন খেলনা কার কার মতন দেখতে শুনি তো। দীপু পরপর সব কটা শুনিয়ে গেল, এমনকি সেই ভাঙা ডালটাও সে এখনো ফেলেনি। মা সবচেয়ে বেশি হাসলেন একটা কালো পাথরের নাম সুতপা মাসি শুনে। সুতপা মাসির গায়ের রং দারুণ ফর্সা। তারপর মা জিজ্ঞাসা করলেন, আমার মতন দেখতে কোনটা রে? আমি কোনটা? দীপু মাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতন দেখতে একটাও পাইনি মা, কত খুঁজেছি তবুও পাইনি। সেদিন বিকেলবেলা বাবা অফিস থেকে ফিরে গম্ভীরভাবে মাকে বললেন, তোমার দাদা ফোন করেছিলেন, একটা খারাপ খবর আছে। মা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি খবর, কি হয়েছে? বাবা বললেন, অনন্তপুর থেকে খবর এসেছে কেষ্টর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অনন্তপুর গ্রামেই দীপুরা কিন্তু বেড়াতে গিয়েছিল, আর কেষ্ট হচ্ছে ছোট মামার ডাক নাম। তিনি ওই গ্রামেই থেকে গিয়েছিলেন। মা চোখ মুখ ভয়ে ফুটিয়ে বললেন, কি হয়েছে কেষ্ট? বাবা বললেন, কেষ্ট গাছ থেকে পড়ে গেছে। ওই রোগা চেহারা নিয়ে কেষ্ট জোর করে একটা নারকেল গাছে উঠেছিল। নারকেল গাছে কি আর জেসে উঠতে পারে? অনেক উঁচু থেকে পড়ে গেছে শুনলাম। কোথায় লেগেছে? খুব জোর বেঁচে গেছে, মাথায় কিছু হয়নি, কিন্তু একটা হাতে খুব জোর চোট লেগেছে। কালকেই নিয়ে আসা হচ্ছে কলকাতায়। তারপর এই নিয়ে অনেক কথা হলো। মা সারা সন্ধে চিন্তা করতে লাগলেন তার ভাই সম্পর্কে। শুধু চিন্তা নয়, তার মনের মধ্যে একটা খটকা লেগে রইল, কি রকম যেন একটা অস্বস্তি। মা এসে একবার দীপুর ঘরে দরজার সামনে দাঁড়ালেন। দীপু তখনও এক মনে কথা বলে যাচ্ছে তার খেলনাদের সঙ্গে। সে তখন কর্ণ সেজে যুদ্ধ করছে অর্জুনের সঙ্গে। মা দূর থেকে দাঁড়িয়ে একটুক্ষণ দেখলেন, কিছু একটা বলি বলি করেও বললেন না। একবার তাকালেন সেই ভাঙা ডালটার দিকে, আর ভুরু কুচকে রইল অনেকক্ষণ। এর 3 দিন বাদে দীপু স্নান করছিল দুপুরবেলা। মা রান্নাঘরে বাড়ির ঝি ঘর দোর সব মুছছে। এমন সময় দীপুর পড়ার ঘর থেকে দড়াম করে একটা শব্দ হলো। বাথরুম থেকেই সেই শব্দ শুনতে পেয়ে দীপু চেঁচিয়ে উঠল, কি হলো, কি ভাঙলো? কোনো উত্তর না পেয়ে দীপু ভিজে গায়ে ছুটে এলো নিজের ঘরে। এসে দেখলো বাড়ির ঝি 2 টুকরো ভাঙা পাথর হাতে নিয়ে বোকার মতন দাঁড়িয়ে আছে। দীপু চিৎকার করে বলল, রাধামাসি, তুমি আমার খেলনা ভেঙে ফেল। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন, আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।